আপনারা জানেন গত 9/7/2026 তারিখ আমাদের 2 নং পুলিশ ফাঁড়ির এসআই নিরস্ত্র মকসিদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অনৈতিক কার্যকলাপ করা অবস্থায় আসামি মোহাম্মদ শাহজালাল, মোহাম্মদ রিপন মুন্সি এবং হাসিনা বেগমকে পেনাল কোড আইনের 290 ধারা মতে গ্রেফতার করে থানা হেফাজতে আনে। আপনারা জেনে থাকবেন মাদারীপুর সদর মডেল থানা মূল ভবন ভেঙে ফেলায় অস্থায়ী থানা ভবনের নিচ তলায় থানার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেই হিসেবে অস্থায়ী থানা ভবনে কোনো হাজতখানা না থাকায় পুরুষ আসামিদেরকে আমরা চরমুখরিয়া পুলিশ ফাঁড়ির একটি হাজতখানায় রাখি এবং নারী আসামিদেরকে আমরা মাদারীপুর সদর মডেল থানা অস্থায়ী থানা নিচতলায় নারী পুলিশ কনস্টেবল এর পাহারায় নারী আসামিকে আমরা জুনিয়র সেরেস্তার আমাদের রুম আছে সেখানে আমরা রাখি। বরাবরের মতো আমরা যখন আমাদের পেনাল কোডে 290 ধারায় আমরা 3 জন আসামি হাসিনা বেগম সহ আরও 2 জন আসামিকে নিয়ে আসি। 2 জন পুরুষ আসামিকে আমরা চরমুখরিয়া পুলিশ হেফাজতে নিয়ে যাই এবং নারী আসামি হাসিনা বেগমকে আমরা আমাদের অস্থায়ী থানা ভবনের নিচতলায় জুনিয়র সেরেস্তার রুমের পাশে বারান্দায় রাখি। এমন অবস্থায় আসামি হাসিনা আনুমানিক রাত 12:30 ঘটিকায় 10 তারিখ 10 জুলাই আনুমানিক 12:30 ঘটিকার সময় বারান্দার 3টি এসএস পাইপ ভেঙে কৌশলে পালিয়ে যায়। পুলিশের বৈধ হেফাজত থেকে কৌশলে এসএস পাইপ ভেঙে পালিয়ে যাওয়ার জন্য আমরা আসামির বিরুদ্ধে পেনাল কোড আইনে 224-427 ধারায় অপরাধ করেছে বলে তাহার বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করি। এরই সূত্র ধরে আমরা সেই আসামিকে গ্রেফতারের সদাত্মক চেষ্টা এবং অভিযান অব্যাহত রাখি। তারই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় পুলিশ এবং র্যাবের যৌথ অভিযানে তথ্য প্রযুক্তি সহায়তায় এবং সোর্স নিয়োগ করে আমরা 11/7/2026 খ্রিস্টাব্দ ভোর 6টা 15 ঘটিকার সময় আমাদের মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই নিরস্ত্র বাপ্পি সর্দার, এসআই নিরস্ত্র SM শাহরিয়ার, এসআই নিরস্ত্র সাকিব সালমান, এসআই নিরস্ত্র রমজান আলী সজল এবং সঙ্গীয় নারী পুলিশ এবং আমাদের র্যাব 8-এর সহযোগিতায় ঢাকার জিয়ানগর 4 নং গলি কেরানীগঞ্জ মডেল থানা থেকে পলাতক আসামি হাসিনা বেগম, পিতা মোহাম্মদ কবি হাওলাদার, স্বামী আলামিন শান, কালাইমারা থানা মাদারীপুর, জেলা মাদারীপুরকে গ্রেফতার করি।